হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যার আপনি কিভাবে পারচেজ বিল এন্ট্রি চলাকালীন বা পারচেজ বিল এন্ট্রি করার সময় আপনার কোনো ডিস্ট্রিবিউটর হয়তো আপনাকে অ্যামাউন্টের ডিসকাউন্ট দিয়েছে, বাট আপনি চাইছেন যে আপনি অ্যামাউন্টের ডিসকাউন্টটাকে আপনি কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করবেন। আজকে পুরো ওভারঅল প্রসেসটা দেখাবো যে আপনি যখনই ডিসকাউন্টের ঘরে আপনি কি করবেন, ডিসকাউন্টের ঘরে যখনই আপনি পার্সেন্টেজটা অর্থাৎ অ্যামাউন্টটা বসাবেন, অটোমেটিকলি কিন্তু সফটওয়্যার কি করবে, পার্সেন্টেজে কনভার্ট করে নেবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপনাদের আজকের এই ভিডিও যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ভিডিওটা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবং সিম্পল একটা অপশন আছে, সিম্পল একটা কি আছে, যে কিটা প্রেস করলেই কিন্তু আমরা অ্যামাউন্ট থেকে কিন্তু আমরা কিসে কনভার্ট করতে পারি, অ্যামাউন্ট ডিসকাউন্ট থেকে, ডিসকাউন্ট অ্যামাউন্ট থেকে কিন্তু আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। তো ওভারঅল প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিও হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যার কিন্তু প্রপার ওয়েতে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা সর্বপ্রথম চলে যাবো ট্রানজ্যাকশনে, যাবো পারচেসে, বিলে যাব। তো পারচেস বিলে যাচ্ছি, গিয়ে আমরা যে কোনো একটা পার্টির নাম নিয়ে নিচ্ছি, একটা ইনভয়েস নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আমরা ক্রেডিট রাখছি। আমরা জিএসটি নাম্বার নিচ্ছি না, জিএসটি নিলে জিএসটি যোগ হবে, বা জিএসটি না নিলে ও জিএসটি যোগ হবে না, বাট প্রপার ভাবে আমরা কিন্তু হিসেবটা পেয়ে যাব। তো আমরা জিএসটি ছাড়াই দেখাচ্ছি, জাস্ট এন্টার করছি। সাপোজ র্যান্ট্যাগ 300, আমরা পারচেস করছি র্যান্ট্যাগ 300, একটা ব্যাচ নাম্বার দিচ্ছি, 26 দিচ্ছি। সাপোজ এমআরপি হচ্ছে 300 টাকা র্যান্ট্যাগের, বা 30 টাকা বা 50 টাকা হচ্ছে এমআরপি আছে। কপিস পারচেস করছি, সাপোজ আমরা পারচেস করছি এক পাতা পারচেস করছি, যার দাম কত আছে, 20 টাকা দাম আছে যার দাম। এবং এই যে ডিসকাউন্ট, এই যে পার্সেন্টেজ রয়েছে আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, ডিসকাউন্ট যে পার্সেন্টেজটা রয়েছে সেটা আমরা কিন্তু মুছে দিলাম। দিয়ে এই ডিসকাউন্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি পারচেস বিলের মধ্যে যে 15 টাকা বা পারচেস বিলের মধ্যে ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া রয়েছে, 5 টাকা ডিসকাউন্ট দিয়ে রেখেছে। তো আপনি ওই 5 টাকাটাকে কিভাবে আপনি অ্যাজ এ পার্সেন্টেজে কনভার্ট করবেন কিভাবে, তারই প্রসেসটা ওভারঅল আজকের এই ভিডিওতে দেখাবো। যে কিভাবে আপনি 5 টাকা হোক 7 টাকা হোক, আপনি 7 টাকাটাকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করবেন। তার জন্য সুন্দর একটা কি আছে, যে কিটা প্রেস করলেই কিন্তু অটোমেটিকলি আপনার চোখের সামনে দেখবেন আপনার ডিসকাউন্ট পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। কিভাবে হবে, এই যে ডিসকাউন্ট যে কার্সারটা যে ডিসকাউন্টের কলমে রয়েছে, অর্থাৎ এই যে কার্সারটা ডিসকাউন্টে যখন রয়েছে, আমরা কি করব, কিবোর্ড থেকে জাস্ট F3 বাটন প্রেস করব, লিখে দেবো 7 টাকা, 7 রুপিস, জাস্ট আমরা এন্টার করব। সফটওয়্যার কি করবে, অটোমেটিক্যালি কিন্তু ও ডিসকাউন্টে কনভার্ট করে নেবে। দেখুন 7 টাকা ইকুয়ালস টু 35% হয়। দেখুন 35% হচ্ছে, 35%-এ কি হচ্ছে, ডিসকাউন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, F12 বাটন প্রেস করব, 20 রুপিস করব, 20 টাকা মাইনাস 35%, দেখুন 13 টাকা বিল ভ্যালু এসছে। অটোমেটিক্যালি দেখুন ডিসকাউন্ট কত টাকার এসছে, ডিসকাউন্ট কিন্তু আমার এখানে 7 টাকার এসছে। দেখুন 7 টাকা, 7 টাকা কিন্তু ডিসকাউন্ট এসছে। তাহলে আমরা কি আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম বা কি জানতে পারলাম, যে আপনি ডিসকাউন্ট অ্যামাউন্ট বসান, সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করবেন। দেখুন আমি যখনই 7 টাকা বসিয়েছি, 7 টাকায় কিন্তু ডিসকাউন্ট হবে, বাট ও সফটওয়্যার যেন অটোমেটিক্যালি যেন পার্সেন্টেজে কনভার্ট করে নেয়। দেখুন এখানে কিন্তু সেটা দিয়ে দিয়েছে। এবং এই যে ডিসকাউন্টটা আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা এখানে কি করছি, 35% আমরা পেয়েছি। সাপোজ আমরা এই যে রেটটা রয়েছে, আমরা এটাকে 40 টাকা করে দিচ্ছি সেল রেট। এই বিলটাকে আমরা লাস্ট আইটেমে নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি। দিয়ে সেম আইটেমটাই যখন আমরা বিক্রি করব সেলের সময়, সেলে যাব, বিলে যাব, বিলে গিয়ে জাস্ট আমরা যাকে একটা যে কোনো পার্টিকে নিয়ে সেল করছি, সাপোজ র্যান্ট্যাগ, এন্টার করছি। এন্টার করে এই যে লাস্ট আইটেমটা রয়েছে আমরা এন্টার করছি, একটা দিচ্ছি, দিয়ে 40 টাকা আছে। আপনি কত পার্সেন্ট টাকা ডিসকাউন্ট দেবেন বা কত টাকার অ্যামাউন্ট, যে আপনি বললেন আমি এই পার্টিটাকে আমি 6 টাকা ডিসকাউন্ট দিতে চাই। তো 6 টাকা ডিসকাউন্ট হিসেবে আমরা কি করতে পারি, তখন আমরা আইদার ক্যাশ ডিসকাউন্টে কনভার্ট করতে পারি, ক্যাশ ডিসকাউন্টে আমরা কনভার্ট করতে পারি। তখন কিভাবে করি, লাস্ট আইটেমের নিচে গিয়ে, যে আমরা এখানে ডিসকাউন্ট কিছু দিলাম না, লাস্ট আইটেমের নিচে গিয়ে ট্যাব বাটন প্রেস করি, তখন আমার এখানে আসছে যে -6 দিলাম, দিয়ে এন্টার করলাম, এখানে আসলাম আর ক্যাশ ডিসকাউন্ট সিলেক্ট করলাম। তো এটা হলো যে ক্যাশ ডিসকাউন্ট হয়ে গেল। বাট এই ক্যাশ ডিসকাউন্টটা কিন্তু আপনার কি হয়, জিএসটি তে কোনো রকম ভাবে কিন্তু হিট করে না। তো সেই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম আসতে পারে। বাট আপনি যদি ওই ডিসকাউন্ট 1, অর্থাৎ এই ডিসকাউন্ট 1 এর জায়গায় গিয়ে যদি আপনি পার্সেন্টেজে যদি কনভার্ট করেন, অর্থাৎ অ্যামাউন্ট বসাবেন, সেটা কিন্তু পার্সেন্টেজে কনভার্ট হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসকাউন্ট প্লাস ট্যাক্স দুটোই কিন্তু ঠিকঠাক থাকবে।
ঠিক আছে? তো আপনি কিন্তু সবসময় কিন্তু এই জায়গাটাকেই আপনি চাইলে এই আজকের এই ভিডিও দেখে কিন্তু ডিসকাউন্ট দেবেন, অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। চাইলে কিন্তু আপনি অপশনটা এখানে ব্যবহার করতে পারেন। সেলের ক্ষেত্রে কি করবেন? জাস্ট আপনি এখানে এসে F3 বাটন প্রেস করবেন। কত টাকা ডিসকাউন্ট দিতে চাইছেন? আপনি চাইছেন কত টাকা? আপনি চাইছেন ৳৮.৫০ বা ৳৮.৫০ ডিসকাউন্ট দিতে চাইছেন, ৳৮.৫ ঠিক আছে? জাস্ট এন্টার করব, দেখুন সফটওয়্যার কি করলো? অটোমেটিক্যালি সফটওয়্যার কি করলো? 21.25% দেখুন নিয়ে নিচ্ছে। এই যে নিচে দেখিয়ে দিচ্ছে 21.25%, এই দেখুন 21.25% কিন্তু ডিসকাউন্ট পার্সেন্ট হিসেবে কিন্তু সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে। কত টাকা ডিসকাউন্ট হয়েছে তাহলে? ৳8.৫ ডিসকাউন্ট হয়েছে। দেখুন ৳8.৫ ডিসকাউন্ট হয়েছে এখানে। ঠিক আছে? ৳8.৫ ডিসকাউন্ট, আমি ক্যাশ ডিসকাউন্টটাকে আবার মুছে দিচ্ছি ট্যাব বাটন প্রেস করে মুছে দিলাম। দিয়ে তাহলে দেখুন ৳8.৫ হলো। ৳8.৫ কিভাবে হলো? জাস্ট F12 বাটন প্রেস করব। 40, ঠিক আছে? 40 মাইনাস 21.25 শিপ পার্সেন্টেজ যেই করব, সফটওয়্যার দেখুন কি করেছে, ৳31.50। বাট আমরা যদি জিএসটিটাকে যদি একবার বন্ধ করে দিই, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে আরো ভালো হবে। আমরা এখান থেকে করছি, 0 করে দিচ্ছি, এটাকেও 0 করে দিচ্ছি। তাহলে জিনিসটা কিন্তু বুঝতে আর ক্যালকুলেশন করতে আপনাদের খুবই সুবিধা হবে। জাস্ট আমরা কিবোর্ড থেকে F12 বাটন প্রেস করলাম, এখানে লিখলাম 40, এখানে লিখলাম মাইনাস, আমরা কি করব 21.25 শিপে আমরা এখানে পার্সেন্টেজ করব। দেখুন কত টাকা দেখাচ্ছে এখানে, ৳31.50 কিন্তু এখানে শো করে যাচ্ছে। ৳31.50 কিন্তু এখানে শো করে যাচ্ছে। দেখুন এখানে ৳31.50 কিন্তু এখানে শো করছে। তাহলে সফটওয়্যার কিন্তু এক্সাক্টলি কিন্তু আপনি অ্যামাউন্ট বসাবেন, ও কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করবেই করবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে পারচেজ বিল করুন অথবা সেল বিল করুন, আপনি কিভাবে অ্যামাউন্ট ওয়াইজ ডিসকাউন্ট পার্সেন্টেজে কনভার্ট করবেন, কিভাবে ওভারঅল প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাতে পেরেছি এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকের এই ভিডিওটা কি আদৌ আপনাদের উপকারে আসছে কিনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।